বাংলাদেশের মানুষের মিলন মেলা হচ্ছে একটি বছর শেষে চৈত্র মাসের মেলা, আর না হলে নতুন বছরের শুরুতেই বৈশাখী মেলা। এই মেলায় গ্রামের মানুষ সব এক জায়গায় একত্রিত হয়। সব বয়সের ছেলে, বুড়ো, যুবক, যুবতী সবাই একটি মিলন মেলার আয়োজন করে। সবাই মিলেমিশে সেই মেলা উপভোগ করে। এই মেলায় কত সুন্দর জিনিসপত্র মেলায় ওঠে, তাই থেকে মানুষ সেই সব জিনিসপত্র কেনাকাটা করে। আবার অনেক সুন্দর সুন্দর খেলার আয়োজনও হয় এই মেলায়। সেই মেলায় শিশু, কিশোর, যুবক, যুবতী, বৃদ্ধ সবাই কিন্তু সেই মেলায় উপভোগ করে এবং শরিক হয়। তেমনি একটি আপনি দেখতে পাচ্ছেন নগরদোলা। এই নগরদোলাটি অনেক বড় এবং এটি ইলেকট্রিক মাধ্যমে চলে। এই নগরদোলায় ওঠার জন্য হাজার হাজার মানুষ কিন্তু সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে, কখন তারা এই নগরদোলায় উঠতে পারবে। প্রচণ্ড পরিমাণে ভিড় এবং প্রচণ্ড পরিমাণে রোদও। এই রোদের ভিতরে থেকে দাঁড়িয়ে তারা এই নগরদোলায় ওঠার জন্য অপেক্ষমাণ আছে। এই মেলায় নগরদোলায় যে উঠছে দেখেন, আকাশের উপর থেকে ঘুরে নিচে নামছে, আবার উপরে উঠছে। এক একটি বক্সের ভিতরে কমপক্ষে 4 জন করে মানুষ একসঙ্গে কিন্তু এই নগরদোলায় উঠতে পারে। নগরদোলায় কিন্তু টিকিট ব্যবহার করা হয়। একটি টিকিট 100 টাকা। সামান্য একটু বিনোদন পাওয়ার জন্য মানুষ কিন্তু টাকার দিকে ফিরে তাকায় না। আমাদের এই মিলন মেলা মানুষের মাঝে এক সূত্রে গাঁথা ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে। আমাদের সমাজে আমরা সব সময় কিন্তু হিংসা, বিদ্বেষ, রাহাজানি, মারামারিতে লিপ্ত থাকি। যদি গ্রামের প্রতিটি স্থানে এরকম সুন্দর সুন্দর খেলাধুলার আয়োজন করা হয়, তাহলে কিন্তু যুব সমাজও এই মাদক আসক্ত থেকে অনেকটা রেহাই পায়। তাই মানুষের সমাজে বলবো, বিত্তবানদের কাছে, যে আপনারা এরকম বিনোদনের ব্যবস্থা করবেন যেখান থেকে মানুষ, যুবক যুবতী বিপথগামী পথ থেকে ফিরে দাঁড়াবে। এই মিলন মেলায় কত মানুষ যে এসেছে বিভিন্ন রঙের শাড়ি কাপড় পরে। সবচেয়ে ভালো লেগেছে অনেকগুলো মানুষ কিন্তু বৈশাখী শাড়ি পরে এই মেলায় আসছে। আর শিশু কিশোরদের কথা তো বলারই অপেক্ষা রাখে না। তারা যে কি আনন্দ উপভোগ করছে, এই মেলায় না গেলে বুঝতে পারতাম না।